ওয়েলকাম ফ্রেন্ডস, আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম। চলো আজকে আমরা এমন কিছু ছোট ছোট প্রশ্ন শিখব যেগুলি আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগে। দেখো, তোমরা যদি ইংলিশে কথা বলতে চাও তাহলে ছোট ছোট প্রশ্ন করতে শেখো, কারণ প্রশ্নের মাধ্যমে আমাদের কথোপকথনটা কন্টিনিউ হতে থাকে, তাই না? যদি আমরা একটু আমাদের কনভারসেশনটা কন্টিনিউ করতে চাই, যদি আমাদের কথোপকথনটা চালিয়ে যেতে চাই, তাহলে কিন্তু আমাদের প্রশ্ন করা শিখতে হবে। আমরা যদি ছোট ছোট প্রশ্ন করি তাহলেই কিন্তু আমাদের যে উদ্দেশ্য, ইংলিশে কথা বলার উদ্দেশ্য, সেটা সাধিত হবে। কারণ প্রশ্ন না করলে কিন্তু কোনো কথোপকথন চলতে পারে না। আমরা দু এক কথাতেই আমাদের কথা শেষ হয়ে যেতে পারে। যদি আমরা কোনো প্রশ্ন শুনি তাহলে তার আনসার আমরা করতে পারবো, আর যদি কোনো আমরা আনসার দিই কেউ আমাদেরকে প্রশ্ন করতে পারে। তো এই ধরনের একটা কথোপকথন চলতে পারে যদি সত্যি আমাদের ইংলিশে প্রশ্নগুলি করতে পারি। তো চলো আজকে আমরা শিখে নেব কীভাবে প্রশ্ন করতে হয় বেশ কিছু ছোট ছোট সেন্টেন্সের মাধ্যমে। দেখো, প্রথমে যে সেন্টেন্সটি দেওয়া আছে, আমি কি যেতে পারি, এটা একটা অনুমতি চাওয়া হচ্ছে, পারমিশন চাওয়া হচ্ছে। তাই পারমিশন, অনুমতি এসব চাইতে গেলে আমরা বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে মডাল ভার্ব ইউজ করি। তো এখানে আমরা ইউজ করব মে। আমি কি যেতে পারি? তো এখানে যেহেতু প্রশ্ন করছি তাই আমার মডাল ভার্ব, যেটা হেল্পিং ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, সেটা আগে বসবে। মে, মে, এরপরে কে আছে? সাবজেক্ট এখানে আমি, তাহলে মে আই। মে আই, এই যে যেতে পারা, মে আই গো, মে আই গো। তাহলে আমি কি যেতে পারি? মে আই গো। মে আই গো, এখানে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। মে আই গো, আমি কি যেতে পারি? যদি আমি এখানে আরেকটু উল্লেখ করতাম, আমি কি এখন যেতে পারি, তাহলে মে আই গো নাও। আমরা এখানে তখন লিখতাম মে আই গো নাও। ওকে, তারপরে জিজ্ঞাসা চিহ্ন হতো। ওকে, মে আই গো নাও, আমি কি এখন যেতে পারি? আশা করছি বোঝা যাচ্ছে। পরেরটি দেখো, তুমি কি আমাকে ডেকেছিলে? তুমি কি আমাকে ডেকেছিলে? কথাটা ভেবে দেখো, ডেকেছিলে মানে তার ডাকার কাজটা অনেক আগে হয়ে গেছে। আমি কারো মারফত শুনলাম বা কারো মুখে শুনলাম ও নাকি আমাকে ডেকেছিল। তো আমি গিয়ে তারপর তাকে জিজ্ঞাসা করছি, তুমি কি আমাকে ডেকেছিলে? মানে অতীতের কাজ, একটা ঘটনা ঘটে গেছে, সেই ঘটনা আমি জিজ্ঞাসা করছি, তুমি কি আমাকে ডেকেছিলে? তাহলে এই জিজ্ঞাসাটা আমাদেরকে পাস্টে করতে হবে। তাহলে আমরা কি করব, যে তুমি কি আমাকে ডেকেছিলে, তাহলে পাস্ট, যেহেতু পাস্ট ইনডেফিনিটকে জিজ্ঞাসাবাচক করতে গেলে আমরা প্রথমে লিখব ডিড। ডিড কেন লিখি? কারণ পাস্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো হেল্পিং ভার্ব থাকে না। তাই আমরা যদি নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্য করতে যাই পাস্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট ইনডেফিনিটকে, তখন আমাদের ডু, ডিড এবং ডাজ আনতে হয়। ওকে, এই ডু, ডিড, ডাজকে আবার অপারেটিভ ভার্বও বলা হয় এই ক্ষেত্রে। তো এখানে আমরা ডিড আনলাম। ডিড, এই যে এরপর কে না তুমি, ডিড ইউ, ডিড ইউ কল, ডাকার ইংলিশ হচ্ছে কল, CA ডবল এল। এখানে ভার্বের প্রথম রূপ হবে, এখানে ডিড বসাচ্ছি সেই জন্য কল হবে। কল CALLED হবে না, যে CALLED করবে সেটা ভুল হয়ে যাবে। ডিড ইউ কল, এরপরে কি আমাকে, ডিড ইউ কল মি, আমাকে কি ডেকেছিলে? জিজ্ঞাসা হয়ে গেল। ডিড ইউ কল মি, ডিড ইউ কল মি, আমাকে ডেকেছিলে। পরেরটি দেখো, তুমি কি আসছো? তুমি কি আসছো মানে সে আমার সাথে আসছে নাকি, আমি কোথাও যাচ্ছি, আমার সাথে আসছে নাকি, আমি অন্য কাউকে জিজ্ঞাসা করছি তুমি কি আমার সাথে আসছো, আমি শিওর হতে চাইছি সে আমার সাথে যাবে কি না। তো তুমি কি আমার সাথে আসছো, এ কথাটা যখন আমি তাকে ইংলিশে জিজ্ঞাসা করব, খুব সিম্পলভাবে আমরা তাকে জিজ্ঞাসা করতে পারি, আর ইউ কামিং? আর ইউ কামিং, তাহলে আর ইউ কামিং। দেখো, এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে এটা যদি জিজ্ঞাসাবাচক না হয় তাহলে তুমি আসছো মানে ইউ আর কামিং। তুমি কি আসছো, তখন আমরা জিজ্ঞাসাবাচক যেহেতু করতে যাচ্ছি তাই আমাদের এই হেল্পিং ভার্বটা আগে বসে যায়। এইটা হচ্ছে জিজ্ঞাসাবাচক বাক্যের গঠন। যদি এটা অ্যাসার্টিভ বাক্য হতো, সিম্পল বাক্য হতো, মানে যদি এটা হতো তুমি আসছো, তুমি আসছো বা তুমি আসছো, আসিতেছো, তাহলে এটা হতো ইউ আর কামিং।
ইউ আর কামিং, তুমি আসছো। এবারে এটাকে যখন আমরা জিজ্ঞাসাবাচক করছি তখন দেখো আমরা হেল্পিং ভার্বটা আগে নিয়ে আসছি। কি লিখছি? আর ইউ কামিং। ওকে, আর ইউ কামিং, তুমি আসছো, ইউ আর কামিং। তুমি কি আসছো? আর ইউ কামিং। ক্লিয়ার? তারপরে দেখো, তুমি কেমন আছো? হঠাৎ কোনো বন্ধুর সাথে দেখা হলো, আমরা তাকে অনেক দিন পর দেখে এইভাবে জিজ্ঞাসা করতে পারি, তুমি কেমন আছো? তুমি কেমন আছো? আমরা সিম্পলি এটাকে জিজ্ঞাসা করি, হাউ আর ইউ? হাউ আর ইউ, আমরা এরকম জিজ্ঞাসা করি। বা আরও স্মার্টলি আমরা জিজ্ঞাসা করতে পারি, হাউ ডু ইউ ডু? আমরা কি জিজ্ঞাসা করব? হাউ ডু ইউ ডু। এই কথাটার মানেও হলো তুমি কেমন আছো। হাউ ডু ইউ ডু মানে তুমি কেমন আছো, যেটা ইচ্ছে বলতে পারো, দুটোই কিন্তু আমাদের বলা হয়। তারপরে দেখো, বুঝেছেন তো? বুঝেছেন তো বা বুঝেছ তো বা বুঝছিস তো বা বুঝেছিস তো, আমরা এইভাবে বলতে পারি। তো বুঝেছেন তো বা বুঝছিস তো ইংলিশ কিন্তু একই হবে। কি হবে? যে ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝেছেন তো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝেছিস তো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝেছ তো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, এছাড়াও আমরা বলতে পারি গট ইট। গট ইট মানেও বুঝেছো, বুঝতে পেরেছো। ওকে, নেক্সট দেখো, কি ব্যাপার? কি ব্যাপার? আমরা কোথাও গেলাম, দেখলাম একটা হট্টগোল চলছে, গণ্ডগোল চলছে, কিছু একটা ব্যাপার হয়েছে, কোনো একটা ঘটনা ঘটেছে। আমার জানার ইচ্ছা জাগলো, আমি গিয়ে প্রশ্ন করলাম, কি ব্যাপার? কি ব্যাপার ইংলিশে আমরা তো যদি জিজ্ঞাসা করি, যদি আমাদেরকে ইংলিশে জিজ্ঞাসা করতে হয় কথাটা, আমরা কিভাবে জিজ্ঞাসা করব? হোয়াটস দ্য ম্যাটার? হোয়াটস দ্য ম্যাটার আমরা জিজ্ঞাসা করব হোয়াটস দ্য ম্যাটার বা হোয়াট ইজ দ্য ম্যাটার। হোয়াট ইজ দ্য ম্যাটার, ব্যাপারটা কি, কি হয়েছে? হোয়াটস দ্য ম্যাটার বা হোয়াট ইজ দ্য ম্যাটার। ক্লিয়ার? তারপরে দেখো, কখন এলে? কাউকে দেখলাম বাড়িতে এসেছে, আমি ছিলাম না, এসে দেখলাম ও বাড়িতে এসেছে, আমি জিজ্ঞাসা করলাম কখন এলে। আমাদের জিজ্ঞাসা করতে হয়, বাড়িতে কোনো অতিথি এলে দেখবে আমরা জিজ্ঞাসা করি। কেউ বাড়িতে ঢুকলো, ঢুকে তার সাথে দেখা হলো, দেখা হতেই জিজ্ঞাসা করে কখন এলে? কখন এলে? তো কখন এলে দেখো, আসার কাজটা তার হয়ে গেছে, তাই না? তো তার আসার কাজটা যেহেতু হয়ে গেছে, আমাকে পাস্টে জিজ্ঞাসা করতে হবে। তো আমরা কখন, কখন কথাটা আমরা যে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রকাশ করি সেটা হচ্ছে হোয়েন। হোয়েন মানে কখন। হোয়েন, এবারে কখন এলে, হোয়েন যদি তার আসাটা একটু আগে হয়ে থাকে, এই মাত্র হয়ে থাকে, তখন আমরা বলতে পারি হোয়েন হ্যাভ ইউ কাম। হোয়েন হ্যাভ ইউ কাম, কখন এলে, কখন এলে, হোয়েন হ্যাভ ইউ কাম। অথবা আমরা এটাও বলতে পারি হোয়েন ডিড ইউ কাম। হোয়েন ডিড ইউ কাম আমরা এটা বলতে পারি কেন? যদি তার আসার সময়টা অনেক আগে হয়ে থাকে, আমরা এইভাবে জিজ্ঞাসা করতে পারি, এইটা তাকে উল্লেখ করে যে কতক্ষণ আগে এলে। হোয়েন ডিড ইউ কাম, হোয়েন ডিড ইউ কাম। তো তখন আমরা বলতে পারি হোয়েন ডিড ইউ কাম। আমরা এটা বলতে পারি যে হোয়েন ডিড ইউ কাম। হোয়েন ডিড ইউ কাম, এখানেও দেখো যেহেতু ডিড ইউজ করছি, আমরা কাম ভার্বকে প্রথম রূপ করছি, COME, কাম। ওকে, তারপরে দেখো, তুমি কি জানো? তুমি কি জানো? তুমি কি জানো? দেখো এখানে কি মানে সে কিছু একটা জানে, আমি সেটা জিজ্ঞাসা করছি, তুমি কি জানো? তো কি, কি অর্থে আমরা ব্যবহার করি হোয়াট। হোয়াট, তুমি কি জানো? হোয়াট ডু ইউ নো? হোয়াট ডু ইউ নো? হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো? KNOW, নো মানে জানা, নো মানে জানা। এখানে কেন ডু বসালাম, এটা আমাদের প্রশ্ন আসতে পারে। হোয়াট ডু ইউ নো, হোয়াট ডু ইউ নো মানে সে কিছু একটা জানে, সে কিছু একটা জানে মানে জানে মানে সেটা এখন প্রেজেন্ট ফর্মে আছে, বর্তমানের ঘটনা, সে জানে বর্তমানের ঘটনা, তাই প্রেজেন্ট হলে আমরা ডু আর ডাজ ইউজ করি, আগেই বলেছি। তাই এখানে যেহেতু ইউ
সে অর্থে আমরা ডু বসালাম। হোয়াট ডু ইউ নো, ডু, ডিড, ডাজ কোথায় বসে এ নিয়েও আমি একটা সেপারেট ভিডিও নিয়ে আসবো, আশা করছি তোমাদের সেটাও কাজে লাগবে। এইভাবে দেখতে থাকো ভিডিওগুলিকে। হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো। পরেরটি দেখো, তারপরে দেখো, তুমি যাবে না, তুমি যাবে না। আমরা হঠাৎ কাউকে জিজ্ঞাসা করলাম তুমি যাবে না, আমরা রেডি হলাম, কোথাও যাওয়ার একটা ব্যাপার আছে, একজন হয়তো যেতে চাইছে না, তখন আমরা জিজ্ঞাসা করলাম তুমি যাবে না। তো এই ধরনের যদি আমরা জিজ্ঞাসা করি ইংলিশে কি জিজ্ঞাসা করব, কি বলবো ইংলিশে? আমরা বলবো ওন্ট, ওন্ট ইউ গো, ওন্ট ইউ গো, তুমি যাবে না, ওন্ট ইউ গো। আবার এটাও বলতে পারি ডোন্ট ইউ গো, ডোন্ট ইউ গো। তাহলে আমরা দুটো কথাই বলতে পারি। কি বলতে পারি? ওন্ট ইউ গো মানে, ওন্ট ইউ মানে উইল নট, ওকে, উইল নট ইউ গো, ওন্ট ইউ গো। বা আমরা এখানে বলতে পারি ডোন্ট ইউ গো মানে ডু নট ইউ গো, ডু নট ইউ গো। এইভাবে দুটো কথাই আমরা কিন্তু বলে জিজ্ঞাসা করতে পারি তাকে যে সে যাবে কি না। তুমি যাবে না, তুমি যাবে না, ওন্ট ইউ গো, ডোন্ট ইউ গো। এইভাবে আমরা কিন্তু জিজ্ঞাসা করতে পারি। কারণটা কি? তুমি যে যাবে না, কারণটা কি? কারণটা কি এটাও আমাদের জিজ্ঞাসা করতে হয়। এটাকে আমরা ইংলিশে জিজ্ঞাসা করবো কীভাবে দেখো। কারণটা কি মানে কি, মানে হোয়াট, হোয়াট ইজ দ্য রিজন, হোয়াট ইজ দ্য রিজন, কি কারণ, কারণটা কি, হোয়াট ইজ দ্য রিজন। অথবা আমরা আরও শর্টে বলতে পারি হোয়াটস দ্য রিজন, হোয়াটস দ্য রিজন, কারণটা কি, কারণটা কি। লাস্ট সেন্টেন্স দেখো, বাড়ির সকলে ভালো তো, জিজ্ঞাসা করতেই হয় আমাদের, তাই না? হঠাৎ কারোর সাথে দেখা হলে অনেক কথোপকথনের পরেও বা আগেও আমরা জিজ্ঞাসা করি বাড়ির সকলে ভালো তো, বাড়ির সকলে ভালো তো। দেখো বাড়ির সকলে ভালো তো, এটাকে আমরা ইংলিশে কিভাবে জিজ্ঞাসা করব? এটাকে আমরা ইংলিশে বলবো হাউ দিয়ে। হাউ ইজ, হাউ ইজ কেমন, কেমন হয়। হাউ ইজ দ্য ফ্যামিলি, এভাবে লিখতে পারি হাউ ইজ দ্য ফ্যামিলি, হাউ ইজ দ্য ফ্যামিলি, হাউ ইজ দ্য ফ্যামিলি। দ্য ফ্যামিলি মানে আমি উল্লেখ করে দিচ্ছি তোমার বাড়ির সকলে ভালো তো, তোমার বাড়ির সকলে। দ্য ফ্যামিলি বলতে বাড়ির সকলকে বোঝায়, আমি নির্দিষ্ট তোমার বাড়ির সকলকে বোঝাচ্ছি। হাউ ইজ দ্য ফ্যামিলি, তোমার বাড়ির সকলে ভালো তো, ওকে। এইভাবে কিন্তু আমরা জিজ্ঞাসা করতে পারি। বা এটাও বলতে পারি হাউ ইজ ইয়োর ফ্যামিলি, হাউ ইজ ইয়োর ফ্যামিলি, তোমার ফ্যামিলি কেমন আছে সব, ওকে। এইভাবে কিন্তু আমরা ছোট ছোট প্রশ্ন করতে পারি। আর এই ধরনের ছোট ছোট যদি আমরা প্রশ্ন করি বিভিন্ন কথোপকথনের মাধ্যমে, তাহলে কিন্তু আমাদের ইংলিশের যে কথাবার্তাটা সেটা একটু দীর্ঘায়িত হতে পারে বা আমাদের খুব একটা প্রাঞ্জল কনভারসেশন হতে পারে। তো চলো আরও একবার আমরা সেন্টেন্সগুলিকে চটজলদি দেখে নিই। আমি কি যেতে পারি? মে আই গো, আমি কি এখন যেতে পারি? মে আই গো নাও, মে আই গো নাও। তুমি কি আমাকে ডেকেছিলে? ডিড ইউ কল মি, ডিড ইউ কল মি। তুমি কি আসছো? আর ইউ কামিং, আর ইউ কামিং, তুমি কি আসছো? তুমি কেমন আছো, তুমি কেমন আছো, হাউ আর ইউ। অথবা আরও স্মার্টলি বলতে পারি হাউ ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু, তুমি কেমন আছো। বুঝেছেন তো, বুঝেছো তো, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, গট ইট, গট ইট। এভাবেও বলতে পারি। কি ব্যাপার, হোয়াটস দ্য ম্যাটার বা হোয়াট ইজ দ্য ম্যাটার, ব্যাপারটা কি, কখন এলে, হোয়েন হ্যাভ ইউ কাম অথবা হোয়েন ডিড ইউ কাম, হোয়েন ডিড ইউ কাম। নেক্সট, তুমি কি জানো, হোয়াট ডু ইউ নো, KNOW, নো, ওকে। হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো। তুমি যাবে না, ওন্ট ইউ গো, ওন্ট ইউ গো, ডোন্ট ইউ গো। দুভাবেই আমরা জিজ্ঞাসা করতে পারি। কারণটা কি, যাবে না তার কারণটা কি। হোয়াট ইজ দ্য রিজন বা হোয়াটস দ্য রিজন, রিজন মানে কারণ। বাড়ির সকালে ভালো তো, সুন্দরভাবে জিজ্ঞাসা করে নাও হাউ ইজ দ্য ফ্যামিলি, ওকে। তো আমিও তোমাদের জিজ্ঞাসা করছি কেমন লাগলো ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, যদি মনে হয় এই ভিডিও তোমার বন্ধুদেরও প্রয়োজন, অবশ্যই তাকে শেয়ার করতে পারো। তো আজ এটুকুই,
ভিডিওটি বারবার দেখে প্রশ্ন করতে চেষ্টা করো। আশা করি তোমরা খুব তাড়াতাড়ি ইংলিশেও কথা বলতে পারবে। ওকে, তো আজ এটুকুই, টাটা।